মোড়া রঙিন ফুলে ভরা। সেই উপত্যকায় সূর্য ওঠে না ততক্ষণ যতক্ষণ না ফুলেরা করে গুনগুন। এই সুরেতেই শুরু হয় দিন, আর এই সুরেতেই শেষ হয় রাত। আহা, কি সুন্দর সুর! ফুলেদের এই গান না শুনলে আমি তো উঠতেই পারি না। এই চল চল, গান শুরু হয়ে গেছে। গানের সাথে চা তোলা কত মজা রে ভাই। চল চল চল, তাড়াতাড়ি কাজে যাই। চল রে ভাই চল রে বোন, গানের সুরে মাতুক মন। পাতার খোঁজে পাহাড় যাই, নতুন জীবন খুঁজে পাই। ও হো 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 হো। এই খুকু, আজ তোমাকেও কিছু পাতা তুলতে হবে। মা, আমরা কখন ঘরে ফিরবো? ফুলেরা সন্ধ্যার সুর ধরলে সূর্য ডুবে যাবে, আর তারপরে আমরা সবাই মিলে ঘরে ফিরে যাব। ফুলের সুর শুনে শরীরটা হালকা হয়ে যায়। এই জন্যই তো আমাদের কাজটাও যেন উৎসব মনে হয়। এই এই পাতাটা দেখেছো কেমন টসটসে? আজকে দারুণ চা হবে। নেনে অনেক গল্প হলো, এবার সবাই মন দিয়ে চা তোল। সূর্য তুমি যাও গো বিদায়, আলো রেখে যাও এই উপায়। চায়ের ঘ্রাণে দিন গেছে ভরে, সন্ধ্যা এসো সুরের তোরে। এই যে ফুলেরা আবার গান ধরেছে। এই সুর শুনেই তো আমার বিদায়। দেখা হবে কাল সকালে। এই তো ফুলের গানে সন্ধ্যা হয়ে এলো। চলো চলো, এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজ ভালোই সংগ্রহ হলো। চা পাতার মিষ্টি গন্ধে একেবারে ভরে গেছে ঝুড়িগুলো। চলো 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 চলো। আবার সকাল হলো, ফুলেদের গানে সূর্য উঠল, মানুষজন কাজে গেল। এইভাবেই চলে প্রতিদিনের সকাল। ফুলেরা গান গায়, সূর্য ওঠে, আর উপত্যকার মানুষজন শুরু করে তাদের আনন্দ ভরা কাজ। কিন্তু একদিন সব বদলে গেল। গেম খেলেই আয়, সীমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ। বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ বেটজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার। সাইন আপ করলেই ফ্রি 1111 টাকা বোনাস, বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1000 টাকা বোনাস, জন্মদিনে মেগা গিফট 5000 টাকা বোনাস এবং ফেসবুক রিভিউ করলে 150 টাকা বোনাস। বেটজিলি দিচ্ছে 100% ওয়েলকাম বোনাস এবং জেডিবিতে দৈনিক 300% বোনাস, 1400% সাপ্তাহিক মেগা স্লট বোনাস। সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই ব্যাংকের মাধ্যমে সহজে ডিপোজিট ও উইথড্র করুন। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। হঠাৎ এক তীব্র গর্জন, মাটি কেঁপে উঠল, আলো গাঢ় হয়ে এলো। উপত্যকায় এক বিশাল পা পড়ল মাটিতে। এমন সুর তো আমি আগে কখনো শুনিনি। এই সুর যেন আমার বুকে এসে লাগছে। এই দৈত্য ছিল বহু বছর ধরে ঘুমন্ত এক পাথরের রূপধারী জীব। তার হৃদয়ে কোনো সুর, কোনো অনুভব ছিল না। সঙ্গীত, সৌন্দর্য বা ভালোবাসা তার জন্য ছিল অপরিচিত। কিন্তু এই প্রথমবার এরকম সুর তার পাথরের হৃদয় ভেদ করে পৌঁছে গেল। সে স্তব্ধ হয়ে গেল। তার দৃষ্টিতে যেন এক অদ্ভুত কোমলতা দেখা গেল। আমি তো এতদিন কিছুই বুঝতাম না, কিন্তু এখন মনে হচ্ছে এই সুর যদি আমার জীবনে না থাকে তাহলে আমি পাথর হয়েই থাকবো।
এই সুর আমার চাই, আমার চাই। এই বলে সেই দৈত্য ওই ফুলগুলির দিকে এগোতে থাকে। হঠাৎ একটি ফুল গান ধরতেই তার দেহ থমকে যায়, চোখ বড় হয়ে যায়। ওরে, কে এলো? কে এলো? এ যেন ভূমিকম্পের মতো আওয়াজ। কি জানি কি হলো। দৈত্যকে আসতে দেখে ফুলেরা ভয় পেয়ে যায়। দৈত্য ফুলেদের সামনে এসে হাত তোলে, এক তীব্র আলো ছড়ায়, আর ফুলেদের সমস্ত গান জাদুর বলে শুষে নেয়। ফুলেরা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে, রং হারায়, শব্দ স্তব্ধ হয়ে যায়। সূর্য থেমে যায় আকাশে, চারিদিক বিবর্ণ হয়ে যায়। আহ, কি অপূর্ব জায়গা! ফুলেদের এমন রং, এমন সুবাস, এখানে কাজ করতে আসলেই মন ভালো হয়ে যায়। সে একটি বড় পাথরের পাশে গিয়ে বসে, চারিপাশের সৌন্দর্য উপভোগ করে। তারপর দাঁড়িয়ে কাছের একটি শুকনো গাছের দিকে যায়। না, এবার কাজ শুরু করি। দুপুর না গড়ালেই ভালো কাঠ কাটা যায়। সূর্য মাঝ আকাশে উঠলেই তো ঘাম ঝরতে শুরু করবে। কাঠুরিয়া কুঠার তুলে গাছ কাটতে শুরু করে। কি ব্যাপার? এই উপত্যকায় তো সকাল থেকেই গান শুনতে পাই, সেই ফুলেদের গান যেটা সূর্যকেও জাগায়। আজ তা নেই কেন? এতক্ষণ কেটে গেল, অথচ সূর্য তো নড়ছে না। গৌরগঞ্জে এতক্ষণে তো সন্ধে হয়ে যায়। ভাই, তুই লক্ষ্য করেছিস এত সময় হয়ে গেল অথচ সন্ধ্যা নামেনি? হ্যাঁ রে, আমি ভেবেছিলাম সূর্য ডুবে যাবে বুঝি, কিন্তু দেখ না, সে তো একদম মাঝ আকাশে দাঁড়িয়ে আছে। ভাইরা, কি হয়েছে বলো তো? এই উপত্যকায় আজ সকাল থেকে গান নেই, সূর্যও থেমে আছে। আরে আমরাও তো বুঝতে পারছি না। ফুলেদের সেই মিষ্টি গান আজ আর শোনাই যাচ্ছে না। গান না থাকলে সূর্য অস্ত যায় না, এই তো জানি আমরা। এটা তো বহু পুরনো রীতি। তাহলে কি ফুলেদের কিছু হয়েছে? হয়তো কোনো অশুভ কিছু ঘটেছে, না হলে এমন নিশ্চুপ উপত্যকা কখনো হয়? না, কিছু একটা ঘটেছে নিশ্চিত। আমি ফুলেদের কাছে যাচ্ছি, ফুলের রানীর সঙ্গে কথা বলবো। যদি কিছু জানা যায় তবে ব্যবস্থা নেওয়া যাবে। ফুলের রানী, কি হয়েছে তোমাদের? তোমাদের সুর কোথায় গেল? কাঠুরিয়া, আমাদের সমস্ত সুর কেড়ে নিয়েছে এক পাথরের দৈত্য। সে এক জাদু বলে আমাদের গানের প্রাণটাই ছিনিয়ে নিয়ে গেছে। আমরা গাইতে পারি না। এখন আমাদের শরীরে সুর নেই, প্রাণ নেই। আমাদের অস্তিত্বই তো গানে বাঁধা। সুর না থাকলে আমরা শুধু নিঃশ্বাস হয়ে থাকবো। কি হলো? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু স্বামী এখনো ফিরল না কেন? এত দেরি তো সে করে না। কোনো বিপদ টিপদ হলো না তো? তোমরা চিন্তা করো না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। ওই দৈত্যকে আমি খুঁজে বের করবই, তার সঙ্গে কথা বলবো, তাকে বোঝাবো। তুমি পারবে কাঠুরিয়া? এই উপত্যকা, সূর্য, এই উপত্যকার মানুষজন সবাই এই সুরের উপর নির্ভরশীল। তুমি চিন্তা করো না ফুলের রানী, আমি এই সুর যেভাবেই হোক ফিরিয়ে আনবই। তুমি সাবধানে যেও কাঠুরিয়া, ওই দৈত্য কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এমন মধুর আওয়াজ কোথা থেকে আসছে? হ্যাঁ, এই আওয়াজ বাঁশ গাছ আর তার ডালপালার মধ্যে থেকে আসছে। আচ্ছা, এই আওয়াজ যদি
আমি ওই পাথরের হৃদয়ের দৈত্যকে শোনাই? হ্যাঁ, আমার মনে হয় কাজ হতে পারে। এই উপত্যকাকে রক্ষা করার এটাই আমার অগ্নিবাণ। এই পথ একেবারে ধ্বংস হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এটা দৈত্যেরই পায়ের ছাপ। এই পায়ে পৃথিবীও কেঁপে উঠেছে, গাছগুলো নিস্তব্ধ, পাখির ডাকও নেই, প্রকৃতি যেন একেবারে থমকে গেছে। ওই দৈত্যের হৃদয়ে কিছুই ছিল না, কিন্তু সেই ফুলের সুর তাকে জাগিয়ে দিয়েছে। এখন যদি আমি না যাই তাহলে এই উপত্যকার আলো নিভে যাবে। আমার মন বলছে এটাই সেই গুহা, এখানেই সেই দৈত্য থাকে। কে এসেছিস আমার ঘরে মৃত্যুর দুয়ারে? আমি কাঠুরিয়া। মানুষ, একটা মানুষ হয়ে তোর এত সাহস হয় কিভাবে এখানে আসার? আমি এসেছি আমার পৃথিবীকে ফেরত পেতে। তুমি যে সুর কেড়ে নিয়েছো সেটাই আমার প্রাণ। আমি এসেছি সেই সুর ফেরাতে। না, ওই সুর আমি দেব না। ওই সুর আমার পাথরের হৃদয় ভেদ করেছে, যা আজ পর্যন্ত কেউ পারেনি। ওই সুর আমি কিছুতেই ফেরত দেব না, দেব না। তুমি কষ্ট পেয়েছো আমি জানি, কিন্তু তুমি যা করছো সেটা উপত্যকার সমস্ত প্রাণের বিরুদ্ধে। ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না, তা ভাগ করে নিতে হয়। ভালোবাসা? মানুষ জানে শুধু ব্যবহার করতে। পাথরের মধ্যে কোনো শান্তি নেই, কিন্তু এতদিন পর আমি একটু শান্তি খুঁজে পেয়েছি। আর তুই এসেছিস কিনা তা কেড়ে নিতে। বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত করতে আসিনি, এসেছি একটু ভালোবাসার জন্য। বিশ্বাস? আমি মানুষদের বিশ্বাস করি না, একেবারেই করি না। এই সুর আমায় ভেঙে ফেলছে। আমার ভিতর থেকে কিছু গলে যাচ্ছে। আমি আর পাথর হয়ে থাকতে চাই না। এই নাও, ধরো এই বাঁশি, আর সারা জীবন সুরের মধ্যে থাকো। দেখবে একদিন তোমার ভিতরের সমস্ত পাথর গলে যাবে। কিন্তু তোমাকে কথা দিতে হবে, তোমাকে ফুলেদের সুর ফিরিয়ে দিতে হবে। দেব, আমি ওই সুর ফিরিয়ে দেব। সূর্য, তুমি যাও গো বিদায়, আলো রেখে যাও এই উপায়। চায়ের ঘ্রাণে দিন গেছে ভোরে, সন্ধ্যা এসো সুরের তোড়ে। ধন্যবাদ কাঠুরিয়া, আমাদের উপত্যকাকে আবার সুর ফিরিয়ে দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দিতে হবে না। এই উপত্যকাকে সুন্দর করে রাখা তো আমাদের প্রত্যেকেরই কর্তব্য।
তোমরা সকলে ভালো থেকো। আমি এখন আসি। বিদায়।